মানুষকে কষ্ট দিয়ে ইবাদত করলে কখনোই ইবাদত কবুল হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন প্রকৃত নিঃস্ব সেই ব্যক্তি হবে যে ব্যক্তি মানুষকে গালিগালাজ করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, মানুষকে আঘাত করেছে। সেদিন কিয়ামতের ময়দানে নামাজ পড়ে, হজ যাকাত যা কিছু ইসলামের স্তম্ভগুলো পালন করেও সে নিঃস্ব হয়ে যাবে। সে কখনোই মাপ পাবে না। সে কখনোই আল্লাহর কাছে বলতে পারবে না যে আল্লাহ আমি নামাজ পড়েছিলাম, আপনি আমারে মাফ করেন। আল্লাহ বলবে, ঠিক আছে নামাজ পড়ছিস ভালো কথা, কিন্তু তারে কষ্ট দিসলি কেন? সে তো তোরে মাফ করে নাই। তার মানে তুই নামাজ পড়েছিলি, আমার কাছে বেনিফিট আছে। রোজা রেখেছিলি, আমার কাছে অবশ্যই বেনিফিট আছে। কিন্তু তুই যে মানুষকে কষ্ট দিয়েছিলি সেইটা তার কাছ থেকে তুই মাপ নিতে পারিস নাই। সে আমার কাছে বিচার দিয়েছিল, অতএব আজকে তোর জন্য আমি আর কোনো সুপারিশ করতে পারছি না। যারা কষ্ট দিয়েছিলি সে ছাড়া এই গুনাহ, এই পাপ কখনোই কোনো ব্যক্তি মাফ করে নিতে পারবে না, আল্লাহ পারবে না। সেজন্য বান্দার হক নষ্ট